হ্যালো ভিয়ার, ওয়েলকাম ব্যাক। LearniT ক্যারিয়ার পাথের আজকে সেকেন্ড সিজনের সেকেন্ড এপিসোড। সবাইকে ওয়েলকাম। আজকে বিষয় প্রি-রিকুইজিশন অফ সফটওয়্যার ডেভেলপার, অর্থাৎ একজন সফটওয়্যার ডেভেলপারের প্রি-রিকুইজিশন কী কী বিষয়গুলো থাকতে হবে, আমরা সে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। সো আশা করি পুরো ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক ভালো কাজ দেবে। সো ভিউয়ার, আমি যদি প্রি-রিকুইজিশন বলি তাহলে প্রি-রিকুইজিশনে প্রথম যে বিষয়গুলো উঠে আসে নলেজ, দ্যাটস মিন আপনার বিজনেস নলেজ, আপনার ডেভেলপমেন্ট নলেজ, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার প্যাশন। সো এই তিনটা বিষয়কে কিন্তু প্রাধান্য রাখা হয়, যে আপনার নলেজের ভিতরে আপনার বিজনেস নলেজ, তারপরে হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নলেজ, আরেকটা হচ্ছে আপনার প্যাশন। সো এই তিনটা বিষয় কিন্তু অর্থাৎ এই তিনটা বিষয়ের কম্বিনেশনে কিন্তু আপনার একজন কিন্তু গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো এখন এই তিনটা বিষয় যদি আমাকে একটু ভাঙি ভালো করে, সো আমরা কি হচ্ছে প্রথম বললাম যে আপনার নলেজ, দ্যাটস মিন বিজনেস নলেজ। বিজনেস নলেজ যদি হয়ে থাকে, তো বিজনেস নলেজ তো নর্মালি আপনার প্রাইমারি লেভেলে থাকে না, তবে এখানে যে জিনিসটা থাকতে হয় সেটা হচ্ছে আপনার ফাস্ট লার্নার। দ্যাটস মিন আপনাকে কোনো একটা প্রবলেম দেখলে সেটাকে দ্রুত ক্যাপচার করে বা দ্রুত ক্যাচ করে আপনাকে বুঝে নেওয়ার ক্ষমতা থাকতে হবে, প্রথম দিলাম। সেকেন্ড যেটা হচ্ছে আপনার কোডিং নলেজ। সো সেই প্রবলেমটাকে কিভাবে দ্রুত আপনার কোডিংয়ের মাধ্যমে সলভ করা যায় সে বিষয়টা আপনার জানতে হবে। এবং থার্ড হচ্ছে, এবং এই প্রবলেমটার সলিউশন নিয়ে আপনাকে আপনার প্রতি আগ্রহ, উদ্দীপনা এবং কর্মস্পৃহা থাকতে হবে। তো এই তিনটা বিষয় কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ এ ফর এ সফটওয়্যার ডেভেলপার। এবার আসুন, আপনার যদি আমরা এনভায়রনমেন্ট বলি, তাহলে এবার আসে আমাদের একটা ভালো ল্যাপটপ বা পিসি, দেন ভালো ইন্টারনেট কানেক্টিভিটি, দেন একটা ভালো পরিবেশ। তো এগুলো হচ্ছে আসলে সেকেন্ড স্টেপে। তার মানে প্রথম স্টেপটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনার জানা, বোঝা এবং করার ক্ষমতা। তাহলে সেকেন্ড যে যে বিষয়টা ছিল সেটা ছিল কোডিং এর নলেজ, যেটা ছিল বলছিলাম যে কোডিং এর নলেজের ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আপনি ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্কিল, সেটা হোক জাভা, হোক সি শার্প, হোক পিএসপি, ব্যাক ইন ডাটাবেস, হোক মাইস্কুয়েল, এমএসকিউএল, ওরাকল, যেটাই জানেন। সাথে যদি ইন্টিগ্রেশন সিস্টেম হয় তাহলে আপনার এপিআই সম্বন্ধে জানতে হবে। সো এই বিষয়গুলো যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে আপনি কেবল একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া আপনার জন্য পসিবল। যদি এখানে কোনো গ্যাপ থাকে তাহলে আপনার এই পেশাতে আপনাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে এবং আপনাকে সেই বিষয়ে স্কিল অবশ্যই হতে হবে। শুধু আপনি ভালো কোডিং পারেন যে আপনি ভালো সফটওয়্যার ডেভেলপার বা আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, ইটস নট ট্রু। আপনি ভালো বিজনেস জানেন, ইটস নট ট্রু। ভালো আপনি প্রোগ্রামিং পারেন, ইটস নট ট্রু। এই বিষয়গুলো প্রত্যেকটা একটা কম্বিনেশন অবস্থা হচ্ছে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এবং এখানে ডেডিকেশনটা আরেকটা বিষয়, এখানে অলওয়েজ ডেড লাইনের প্রেশার আপনাকে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। তো এগুলো বলছে এগুলো প্রি রিকুইজিশন, যে আপনাকে এই বিষয়গুলো প্রথম থেকেই মাথার মধ্যে নিতে হবে, যে না, আমি যদি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার হতে চাই তাহলে আমাকে এই বিষয়গুলি আমার মধ্যে থাকতে হবে বা আমাকে সেই বিষয়গুলিতে স্কিল হতে হবে। সো এটা ছিল প্রি রিকুইজিশন। এরপর আরেকটা রিকুইজিশন হচ্ছে গোল ডিসিশন, অর্থাৎ গোল ডিসাইড, যে আসলে আমরা কোন গোলে আমার ক্যারিয়ারটাকে মুভ করব। আমরা যদি ইন্ডাস্ট্রিতে দেখি, হাইয়েস্ট ডিমান্ড হিসেবে 2021-এ যদি আমরা দেখি যে আসলে আমাদের ক্যারিয়ারের পাথগুলোতে, ক্যারিয়ার পাথ হিসেবে সফটওয়্যার ডেভেলপারের, আমি এর আগেও যদি বলেছিলাম যে আসলে কতগুলো সেক্টর রয়েছে, সেখানে আরেকটু এলাবোরেট দেখি। এখানে ব্যাক ইন ডেভেলপার 2020 এখানে মার্কেট ডিমান্ড 58%, ব্যাক ইন ডেভেলপারের। ফুল স্ট্যাক ডেভেলপার যেখানে 57%, ফুল স্ট্যাক ডেভেলপার হচ্ছে কিন্তু ব্যাক ইন ডেভেলপারের ডিমান্ড একটু বেশি। ফ্রন্ট এন্ড ডেভেলপার যেখানে মার্কেট কাভার করতেছে হচ্ছে মাত্র 30%। দ্যাটস মিন আপনি যদি ফুল স্ট্যাক হন বা ফ্রন্ট ইন হন বা ব্যাক ইন হন, বোথের ক্ষেত্রে আপনার মার্কেট কাভারেজ কিন্তু অনেক বেশি। কাজ করা বা ডাটা অ্যানালাইসিস বেস ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু যেখানে মাত্র 9%, মোবাইলের ক্ষেত্রে 8%, মেশিন লার্নিংয়ে 4%, ডাটা কোয়ারি বেস 3%, সিকিউরিটি নিয়ে 2%,
অ্যান্ড আদার্স হচ্ছে 1%। দ্যাটস মিন এই যেখানে আমরা গেমিং বলি, এমবেডেড বলি, আরও যা কিছু বিষয়গুলো বলি, এই বিষয়গুলোতে কিন্তু মার্কেটে এখনো ওভারঅল ডিমান্ড কিন্তু খুব বেশি নেই। সো আপনার কেরিয়ার পাথের মোস্ট ওয়ান্টেড হওয়া উচিত ব্যাক এন্ড অথবা ফুল স্ট্যাক অথবা ফ্রন্ট এন্ড ডেভেলপার। সো রিকুইজিশন যে আমাদের যে বিষয়টা বলেছিলাম, যে রিকুইজিশনটা হলো যে আপনাকে কি হতে হবে, এর মধ্যে কি থাকতে হবে, কি গ্যাদার করতে হবে। সো এই বিষয়গুলোই মাথায় রেখে যদি আপনি রাখেন, তবে আপনি একজন হবেন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার। সো ভিউয়ার আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।